যে তোমরা কিন্তু পরনারীর প্রতি চোখ দিও না, নজর দিও না। উনি কিন্তু নিজেই দিয়েছেন পরনারীর প্রতি চোখ বলেন, নজর বলেন, এবং সেটা আবার অন্য কোনো পরনারী না, এমন একজন নারী যেটা হচ্ছে তার পালক পুত্রের বউ ছিল, পালক পুত্রের আপন বউ ছিল। তো নবী কিন্তু তার উপরে চোখ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহাকে দেখে আকৃষ্ট হয়েছিলেন, মানে শ্বশুর হয়ে পুত্রবধূর উপর নজর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আজকে একটা ভিডিও দেখব, ইসলামের সঠিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব ভিডিওর লাস্টে আর কি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি। নবীর ক্যারেক্টারই সেরকম পেলাম যে উনি বলতেন একটা এবং করতেন সম্পূর্ণ আরেকটা। যেমন দেখাচ্ছি, আমি কিছু এক্সাম্পল আমি অবশ্যই দিব। দেখুন, উনি কিন্তু বলেছেন যে পুরুষদের জন্য, সমস্ত পুরুষের জন্য বলছে যে যারা বউ পালার, সেটা যদি 1টা থেকে 4টা পর্যন্ত যেটাই হোক না কেন, মানে বউ পালার যখন তাদের মুরদ হবে, মানে সে টাকা কামাই করবে এবং বউকে খরচ পোষাতে পারবে, বউকে চালাতে পারবে, তখনই যাতে বিয়ে করে। মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু নিজে সেটা করেননি। উনি যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন, বিবি খাদিজা কিন্তু বিশাল বড়লোক মহিলা ছিলেন, উনি একজন মেষ বালক ছিলেন, খাদিজার আন্ডারে উনি কাজ করতেন। কিন্তু খাদিজার মতো বড়লোক একটি মেয়েকে বিয়ে করার জন্য তার কিন্তু কোনো ধরনের কোনো সে স্টেটাসটা ছিল না, কিন্তু উনি কিন্তু করেছেন। এরপরে আসি যে মনে করেন আরো বেশ কিছু আমি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখেছি, যেমন পরস্ত্রীতে আসক্তি, মানে নবী কিন্তু এটা একেবারেই পছন্দ করতেন না, বলেছে যে তোমরা কিন্তু পরনারীর প্রতি চোখ দিও না, নজর দিও না। উনি কিন্তু নিজেই দিয়েছেন পরনারীর প্রতি চোখ বলেন, নজর বলেন, এবং সেটা আবার অন্য কোনো পরনারী না, এমন একজন নারী যেটা হচ্ছে তার পালক পুত্রের বউ ছিল, পালক পুত্রের আপন বউ ছিল। তো নবী কিন্তু তার উপরে চোখ দিয়েছে। এরপরে কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে এরকম আয়াত নাজিল করে ফেললো যে এই নবী, আমি জানি তুমি তোমার মানে গোপন করছিলা, তোমার যে ফিলিংস হয়েছে তোমার পুত্রবধূকে দেখে, তুমি তোমার মানে ফিলিংসটা গোপন করেছিলে, কিন্তু আমি তো গোপন করবো না, আমি তো জানি তোমার মনে কি হয়েছিল। উনি পারমিশন দিয়ে দিয়েছিল আর কি, মোদ্দা কথা মানে আল্লাহ পারমিশন দিছিল নবীকে যাতে উনি ওই পর নারী যেটা হচ্ছে তার পালক পুত্রের বউ তাকে বিয়ে করার। সো বন্ধুরা, চলুন এখন আমরা ইসলামের সঠিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা কি সঠিক নাকি ভুল। হাস্যকর দুইটা নাস্তিকদের প্রশ্নের জবাব দিচ্ছি কঠিন যুক্তি দিয়ে। মনোযোগ দিয়ে শুনুন। 1. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামর্থ্য থাকলে বিয়ে করতে, তাহলে তিনি নিজে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার সময় তো ধনী ছিলেন না, তখন কি নিজের কথার বিরোধিতা করেননি? 2. তিনি বলেছেন অন্য নারীর দিকে খারাপ নজর না দিতে, তাহলে দত্তক পুত্রের স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহার দিকে কেন তিনি নজর দিয়েছিলেন এবং আল্লাহ তাকে বিয়ে করার অনুমতি দিলেন? আজ এই দুইটা প্রশ্নের কঠিন কিন্তু পরিষ্কার জবাব দেব। প্রশ্ন 1-এর জবাব সংক্ষিপ্ত কিন্তু শক্ত। প্রথম প্রশ্নটা শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু আসলে ভুল বোঝাবুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামর্থ্য বলেছেন তা ধনী হওয়া নয়। ইসলামে সামর্থ্য মানে ন্যূনতম মোহর দেওয়ার ক্ষমতা, দাম্পত্য দায়িত্ব পালনের যোগ্যতা, চরিত্র ও সততা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম ছিলেন না, তিনি ছিলেন বিশ্বস্ত ব্যবসায়িক প্রতিনিধি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন। যদি এই বিয়ে লোভের হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে বহু বিয়ে করতেন, কিন্তু বাস্তবতা হলো তিনি 25 বছর শুধু একজন নারীর সাথেই ছিলেন। এটাই প্রমাণ করে যে এটা চরিত্রের বিয়ে, সুবিধার নয়। প্রশ্ন 2-এর জবাব সবচেয়ে কঠিন যুক্তি। দ্বিতীয় অভিযোগটা আরও মারাত্মক কিন্তু আরও দুর্বল। যে গল্প বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহাকে দেখে আকৃষ্ট হয়েছিলেন, মানে শ্বশুর হয়ে পুত্রবধূর উপর নজর, এই গল্প সহিহ হাদিসে নেই। এগুলো দুর্বল ও প্রত্যাখ্যাত বর্ণনা। কোরআন নিজেই স্পষ্ট করে বলেছে কেন এই বিয়ে হয়েছিল। আরব সমাজে দত্তক পুত্রকে আসল পুত্রের মতো ধরা হতো, তাই তার স্ত্রীকে বিয়ে করা হারাম মনে করা হতো। এই ভুল ধারণা ভাঙার জন্যই আল্লাহ এই বিয়ে করান। আর একটা সহজ প্রশ্ন ভাবুন তো, জয়নব রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীর চাচাতো বোন, তিনি তাকে ছোটবেলা থেকেই চিনতেন, তাহলে হঠাৎ আকর্ষণ কেন? তিনি চাইলে তো তার পালক পুত্রের সাথে বিবাহ হওয়ার আগেই বিবাহ করতে পারতেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 60 বছরের কাছাকাছি। তখন কেন? এই বিয়ে ছিল কামনার জন্য নয়, বরং সমাজ সংস্কারের জন্য। শেষ কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি পক্ষপাত ছাড়া পড়া হয়, তাহলে বোঝা যায় তার বিয়েগুলো লোভ নয়, শিক্ষা, কামনা নয়, সংস্কার। আর নাস্তিকদের অভিযোগ প্রেক্ষাপট কেটে নেওয়া গল্প মাত্র।